ওনার কথা শুনবো, ওনার কাজ দেখবো, ওনার পারফরমেন্স দেখবো, তারপরে আমরা নিজেরা করব। আজ শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায় হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাসের যৌথ আয়োজনে জাপানিজ ক্যালিগ্রাফি কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি একসঙ্গে পৃথক ব্যানারে ক্যালিগ্রাফি করেন। তবে রাষ্ট্রদূতের আগেই ক্যালিগ্রাফি শেষ করে সবাইকে তাক লাগান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাপানি ভাষায় তার ক্যালিওগ্রাফির বাংলা অর্থ ছিল বন্ধুত্ব। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বক্তব্য প্রদান করেন। জাপানি লেখাকে শোটো বলা হয়, শোটো। am I correct? শোটো জাপানিজ ল্যাঙ্গুয়েজ না, এটার মানে হলো ওয়ে অফ রাইটিং, কিভাবে লিখতে হয়। তো জাপানিরা তাদের নিজের অক্ষরকে শিল্পীতে রূপান্তরিত করেছে, আর্টে। জাপানের লেখাটা আমি আগেই বললাম, এটা শিল্প, সুন্দর আর্ট, ছবি আঁকার মতো। এই লেখাই কিন্তু কথা বলে এবং বিভিন্ন রকম স্টাইলে তারা কাজ করে। কালির মধ্যে ডুবায়, তাদের যে ব্রাশ সেটাও আবার একটা একরকম স্পেশাল ব্রাশ, সেগুলি ডুবিয়ে তারা লেখে এবং এই লেখার মধ্যে তারা ছেড়ে দেয়। তার মানে স্রোতের সাথে লেখা চলে যায়। আমাদের মধ্যে একদম অক্ষর সঠিকভাবে লেখা তারা অনেক সময় লেখে না। এই ছেড়ে দেওয়ার মধ্যে তাদের শিল্পীটা তৈরি হয়েছে। যখন তারা লেখে তারা মনে করে যে আমি একটা ছবি আঁকছি। তা আমরা ছবি আঁকতে গেলে কি কনসেন্ট্রেশন থাকে না, বাড়িতে এরকম হতে হবে, মানুষের চেহারা এরকম হতে হবে। ওদের লেখাটাও ওরা ওইভাবে তৈরি করে যাতে নিজেকে হিল আপ করে, নিজেকে সুস্থ রাখা যায়। এটাও একটা এক ধরনের ধ্যান। তো আজকে যারা আসছেন তারা তাদের কালচার, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা আমাদের সাথে বিনিময় করতে চায়। তোমরা বুঝতে পারছো? এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি এবং বিখ্যাত ক্যালিগ্রাফি বিশেষজ্ঞ সাতোকো আজোমা। As you all know, Mr. Nasrul Hamid, Honorable State Minister, has been an important cabinet member for a very long time. I would like to take this opportunity to highlight his tremendous contribution. প্রতিটি দলে ২০ জন করে মোট প্রায় ১০০ শিক্ষার্থী দিনব্যাপী হাতে কলমে ক্যালিওগ্রাফি শেখার এই কর্মশালায় অংশ নেন। কর্মশালাটির মাধ্যমে অংশগ্রহণকারীদের জাপানি ক্যালিগ্রাফির রাজ্যে প্রবেশ করার সুযোগ তৈরি হলো বলে জানান আয়োজকরা।